সো প্রথমেই যে জিনিসটার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসে, সেটা হচ্ছে এই নাসিহা হচ্ছে আল্লাহর জন্য। নাসিহা অথবা সিনসিয়ারিটি সেটা হচ্ছে আল্লাহর জন্য। সো এখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যে সিনসিয়ারিটি, এটা হচ্ছে আমাদের আকীদার মূল ভিত্তি। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটার উপরে আমাদের কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের আকীদা আম হচ্ছে, আমাদের এই বিশ্বাস সাউন্ড এবং শিরক মুক্ত হচ্ছে, আমাদের কাজগুলো হচ্ছে আ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো নির্দেশ অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের যে আকীদা বা মূল বিশ্বাস, সেটা পরিপূর্ণ হবে না। সো এই ২ টা জিনিসের উপরে আমাদেরকে অনেক বেশি ফোকাস করতে হবে এবং এখানে আমরা দেখি যে বলা হচ্ছে নাসিহা টু আল্লাহ, আল্লাহর জন্য নাসিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমাদের অ্যাডভাইস বা পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে নাসিহা, আল্লাহর জন্য নাসিহা বলতে কি বুঝানো হয়েছে? আল্লাহর জন্য নাসিহা বলতে বুঝানো হয়, এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি, যে আল্লাহর উপরে এমনভাবে বিশ্বাস করা যেন তার সাথে আমরা আর কাউকেই শরিক করি না। সো নাসিহা, আল্লাহর জন্য নাসিহা বলতে বুঝানো হয় যে আমরা আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে কারেক্ট করব, পরিশুদ্ধ করব এবং তার সাথে যা কিছু আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করা বুঝায়, সেটা থেকে নিজেকে মুক্ত করব এবং এই কাজটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টলি করতে হবে। আমাদেরকে এই পরিশুদ্ধ করার কাজটা, পিউরিফাই করার কাজটা, আমাদের ইনটেনশন এবং আমাদের অ্যাকশন, এই ২ টা দিক থেকেই আমরা যাতে পরিশুদ্ধ থাকতে পারি, সেটার জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। এটাই হচ্ছে নাসিহা। আবার অন্য দিক থেকে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা, যেন আমরা অন্য কোনো আইডিওলজির উপরে ডিপেন্ড না করি। শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস করি। তখনই হচ্ছে এটাকে আল্লাহর দিকে নাসিহা বলা হয়ে থাকে। এবং আম আমাদেরকে এই যাই আমরা করি না কেন, আমাদেরকে অলওয়েজ অনেস্ট হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, অর্থাৎ ইখলাসের সাথে করতে হবে। সো এই ইখলাস হচ্ছে এই নাসিহার একটা দিক, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে নাসিহা করতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাসিহার জন্য আমাদের হচ্ছে কারেক্ট ইনটেনশন থাকতে হবে আমাদের অন্তরের মধ্যে, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাইটস বা অধিকারগুলো রয়েছে, সেগুলো আমরা অন্তর দিয়ে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করব। যখন হচ্ছে আমাদের সুযোগ নাই, আমাদের আম আ কঠিন অবস্থা, সেরকম অবস্থাতেও আমরা চেষ্টা করব আমাদের ফরজ কাজের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই যে নাসিহা, অর্থাৎ আল্লাহর সাথে আমার যে রিলেশন, সেটাকে হচ্ছে অন্য যেকোনো কোনো মোহ বা অন্য যেকোনো কোনো কিছু থেকে মুক্ত করে শুধুমাত্র তার জন্য যখন আমি কাজ করব, তখন সেটাকেই আল্লাহর প্রতি নাসিহা বলা হয়ে থাকে। এবং আল্লাহর প্রতি নাসিহাকে আমরা আসলে কয়েকটা দিকে আম ভাগ করতে পারি। সেটা ১ম যে জিনিসটা, সে জিনিসটা হচ্ছে অবশ্যই হচ্ছে কারেক্ট বিলিফ, যে আমাদের ঈমানটা, আমাদের যে ইনটেনশন, সেটা একদম সঠিক হতে হবে। সেখানে অন্য কোনো কিছু যাতে আ এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আশ্রয় নিতে না পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি যখনই হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস রাখবো, তখনই আমার ইবাদতের মধ্যে সেটার প্রতিফলন ঘটবে, যে আমি আমার প্রত্যেকটা ইবাদতে আরো বেশি সিনসিয়ার হব। আমি আল্লাহর ভালোবাসা পাবার জন্য এবং তার অপছন্দনীয় হওয়া থেকে দূরে থাকার জন্য প্রত্যেকটা কাজ করব। এটাই হচ্ছে কারেক্ট বিলিফ, যে আমার অন্তরের মধ্যে এটাই ১ম জিনিস থাকবে, যে আমি যা কিছুই বলছি, করছি, সেটা আল্লাহর জন্য করছি। সো এখানে আমরা দেখি যে আমাদের অন্তরের যে অ্যাকশন, অন্তরের যে কাজ, সেটা হচ্ছে যে আল্লাহর রহমতের উপরে হোপ রাখা, আশা রাখা, আল্লাহর উপরে আস্থা রাখা, যেকোনো ব্যাপারে, যেকোনো কাজ করার সময় আল্লাহকে ভয় করা এবং তার কাছে আশ্রয় চাওয়া। আর আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ বাহ্যিক দিক থেকে এটা প্রতিফলন কিভাবে হবে, যে আমাদের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ হচ্ছে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কাজ করবে। সো এখানে এই কারেক্ট বিলিফটা হচ্ছে ১ম জিনিস। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনকন্ডিশনালি সারেন্ডার করা। যে আমাকে এটা দিলে আমি এই কাজটা করব।
তুমি যদি আমাকে সুস্থ রাখো তাহলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ব। বা আমাকে যদি এত পরিমাণ ধন সম্পদ দাও তাহলে হচ্ছে আমি তোমার সন্তুষ্টির জন্য এত টাকা দান করব। এটা না। বরং আমি যে কাজই করব, যে ইবাদতই করব না কেন সেটা হবে আনকন্ডিশনাল। আমি যে অবস্থাতেই থাকি না কেন আমি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে আস্থা রাখি, তাকে ভালোবেসে আমি এই কাজগুলো করব। অন্য কোনো কন্ডিশন এর মধ্যে আসবে না। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে মেনে চলা। এটা শুধুমাত্র যে আমাদের জন্য যেগুলো ফরজ সেগুলোই আমরা করব সেটা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কাজগুলো করার ব্যাপারেও আমাদেরকে আগ্রহ সৃষ্টি করতে হবে, সেগুলো করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে দূরবর্তী অবস্থানে থাকতে হবে। ইভেন যে কাজগুলো আ হয়তোবা নিষিদ্ধ না, কিন্তু তার মাধ্যমে আমি নিষিদ্ধ দিকে চলে যেতে পারি, নিষিদ্ধ কাজে ইনভলভ হয়ে যেতে পারি, সেগুলো থেকেও আমি দূরে সরে থাকবো আল্লাহকে ভালোবেসে। সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। এবং ফোর্থ যে কন্ডিশন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, তার ভালোবাসা অর্জন করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এবং সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইহসানের সাথে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এবং ইহসান জিনিসটা কি সেটা আমরা জেনেছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখছি, সেই ধরনের চিন্তা নিয়ে আমি কাজ করব। সেটা যদি আমার পক্ষে সম্ভব না হয় আমি চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আমাকে দেখছেন। সো কেউ যখন সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে আমি অবশ্যই তার সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব এবং সেটা করার জন্যই আমার প্রতিনিয়ত চেষ্টা থাকবে। সো আল্লাহর প্রতি নাসিহা যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আল্লাহর শরিয়া কি, আমাদের জীবনে তার বিধিবিধান কি এবং কিভাবে তার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তার সন্তুষ্টির পথে আমাদেরকে দৌড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নাসিহা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালোবাসেন আমিও তাই ভালোবাসবো। হতে পারে সেটা আমার জন্য অত্যন্ত কষ্টকর। হতে পারে যে সেটা করতে আমার মন চাচ্ছে না। কিন্তু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সেটা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে বিধানগুলো রয়েছে সেগুলোর জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালোবাসেন সেটা আমার ভালোবাসায় পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অপছন্দ করেন সেটা হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো বস্তু, সেটা হতে পারে কোনো কাজ, সেটা হতে পারে কোনো কথা। প্রত্যেকটা জিনিস থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করব। সো আল্লাহর প্রতি নাসিহা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নেয়ামতগুলোর স্বীকৃতি আদায় করে সেই নেয়ামতগুলো প্রপারলি তার সন্তুষ্টির জন্য কাজে লাগানো। সো এখানে আমরা অবশ্যই চিন্তা করতে পারছি যে আল্লাহর প্রতি যে নাসিহা সেটা আসলে আল্লাহর কোনো উপকারে লাগে না। কারণ আল্লাহ হচ্ছেন সেলফ সাফিসিয়েন্ট, তার কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু আমরা যখন আল্লাহর প্রতি নসিহার এই দিকগুলোর প্রতি খেয়াল করি, সেগুলোর করার জন্য চেষ্টা করি, এটা আসলে আমার নিজেকেই উপকৃত করা হচ্ছে, আমার নিজেকেই পরিশুদ্ধ করা হচ্ছে, আমি নিজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছি। এবং যখন আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব অটোমেটিক্যালি এটা আমাদেরকে আমাদের প্রত্যেকটা কথা, কাজে, আচরণে, মানুষের সাথে মুআমালাতে আমাকে আরো বেশি সিনসিয়ার করবে, আমার কাজগুলোকে আরো সুন্দর করবে এবং আমার নিজের জীবনকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনকন্ডিশনাল যে সারেন্ডার এবং আনুগত্য, তার প্রতি যেই আ নিজেকে সমর্পণ করার যে বাসনা, সেটা আসলে একটা ডেইলি প্র্যাকটিক্যাল আ আ প্র্যাকটিসে আমাদেরকে পরিণত করতে হবে। এটা এমন না যে দিনের একটা সময়ের জন্য আমরা এটা করব। বরং দিনের প্রতিটা মুহূর্তেই এই ব্যাপারটার প্রতি আমাদেরকে স্মরণ রাখতে হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশনেবল প্রসেস, যে শুধু মুখে বললাম সেটা না। আমাকে এটা কাজে পরিণত করে দেখাতে হবে। সো এটার জন্য আমরা আসলে কি করতে পারি? কিভাবে আমরা আল্লাহর প্রতি এই নসিহাকে পরিপূর্ণ করার জন্য ডেইলি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি? সেটার জন্য ফার্স্টেই যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আত্মিকভাবে প্রতিদিন আমি নিজেকে কতটুকু উন্নত করতে পারছি সেটা আমাকে চিন্তা করতে হবে। যেমন হচ্ছে প্রতি সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার নিয়তটাকে আমি পরিশুদ্ধ করে নেব। যখনই আমি ঘুম থেকে উঠছি তখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া শিখানো যে দোয়া, যে আমরা আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা ব্লেসিং দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আরেকটা দিন দিয়েছেন, মৃত থেকে জীবিত করেছেন। সো এর মাধ্যমে পজিটিভলি আমি আমার
আমার দিনকে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মাধ্যমে এবং আমি acknowledge করছি যে আমার যা সময় এই যে আজকের দিনটা আমি পেলাম, আজকে আমি শ্বাস নিতে পারছি। আজকের জন্য আমার যে সুযোগ বা অপরচুনিটি গুলো আসবে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট আমার জন্য। এবং যখন আমি কারো কাছ থেকে গিফট পাচ্ছি স্বাভাবিকভাবেই তার প্রতি আমি আরো বেশি সন্তুষ্ট হয়ে যাব। 2nd যে জিনিসটা আমার এই স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট এর জন্য সেটা হচ্ছে আমার নামাজের ব্যাপারে আমি কনসিস্টেন্ট থাকব। নামাজ হচ্ছে সারাদিনের মধ্যে আমার চার্জিং আম উম উম যেই স্টেশন সেটা বলা যায় যে দিনের প্রতিটা মুহূর্তে দেখা যায় যখনই আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, যখনই আল্লাহকে ভুলে যাচ্ছি, তার ব্যাপারে একটু গাফেল হয়ে যাচ্ছি, তখনই একটা নামাজের টাইম হয়ে যাচ্ছে। সো নামাজকে দিন সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করা এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ক্লোজনেস তৈরি করার চেষ্টা করা, সেটা হচ্ছে আমাদের আরেকটা দিক আমাদের ডেইলি স্পিরিচুয়াল এনগেজমেন্টের জন্য। 2nd যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে আমাদের আনুগত্যের যে কাজগুলো সেগুলোকে প্রতিদিন রিনিউ করা, মনে করা এবং সেগুলোর যথার্থভাবে পালন করা। যেমন হালাল এবং হারাম কি? সেটা যখন আমি জানবো তখন প্রত্যেকটা কাজে মাইক্রো ডিসিশন নেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আমি মানুষের সাথে কিভাবে কথা বলছি, কিভাবে বিজনেস করছি, কিভাবে আমি আমার জীবিকা অর্জন করছি, কোন পথে আমি খরচ করছি, এই প্রত্যেকটা জিনিস তখন আমার চিন্তার মধ্যে চলে আসবে। এবং প্রতিদিনই আমি হালাল হারামের সাথে, সাথে সুন্নাহ দিকটা হচ্ছে খেয়াল করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডেইলি হ্যাবিট কি ছিল? তিনি কোন রুটিন ফলো করতেন? তিনি কিভাবে প্রতিটা কাজ করতেন? এটা যখন আমি ফলো করব আমার কাজগুলো প্রতিদিনই হচ্ছে আল্লাহর প্রতি নাসিহায় পরিণত হয়ে যাবে। এবং 3rd যেটা সেটা হচ্ছে যে আনকন্ডিশনাল যে সারেন্ডার আল্লাহর প্রতি সেটা আমি কিভাবে করতে পারি? সেটা হচ্ছে যে আমার আউটকাম কি হবে? ফলাফলের উপরে আমি শীল হব না। আমি রেসপন্সিবল আমার এফোর্ট এর জন্য, আমার চেষ্টার জন্য এবং তারপরে ফলাফল কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সো যখনই আমার জীবনে আনএক্সপেক্টেড কোনো কিছু চলে আসবে, তখনই আমি আল্লাহর উপরে তাকদিরের উপরে ভরসা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখার মাধ্যমে আমি চিন্তা করব আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার এবং তিনি আমার জন্য উত্তম জিনিসটাই রেখে দিয়েছেন। সো প্রতিদিন আমি আল্লাহর প্রতি সারেন্ডারটাকে আসলে আম রিচার্জ করছি এখানে। এবং যখনই কোনো হার্ডশিপ, যখনই কোনো কষ্ট আসছে, টেস্ট ট্রায়াল এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তখনই হচ্ছে আমি এটা চিন্তা করব যে এটা হচ্ছে আমার স্পিরিচুয়াল গ্রোথ এর টাইম। কারণ যখন আমরা কোনো কষ্টের মধ্যে যাই, তখন যেভাবে আল্লাহর সাথে কানেক্টেড হই, অন্য সময় কিন্তু হই না। সেই কানেকশনটা আমি যদি ধরে রাখতে পারি এবং প্রতিবার কষ্টের মধ্যে যাচ্ছি, প্রতিবার আল্লাহর সাথে নতুনভাবে কানেক্টেড হচ্ছি, এটা আসলে আমার আত্মিক পরিশুদ্ধির সাধন হচ্ছে এবং আত্মিকভাবে আমি এগিয়ে যাচ্ছি। সো প্রত্যেকটা কষ্টকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উপহার হিসেবে গ্রহণ করে যখন তার নিকটবর্তী হব, তখন আমি আল্লাহর প্রতি যে সারেন্ডার করছি সেটাকে আম আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে পারছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কন্টিনিউয়াসলি আমার একটা রিলেশন বিল্ড আপ করতে হবে হার্টের পিউরিফিকেশন এর মাধ্যমে। এবং সেটা আমরা কিভাবে করব? কন্টিনিউয়াস ইস্তেগফারের মাধ্যমে। আমরা কেউই পারফেক্ট না। কিন্তু আমরা প্রত্যেকেই চাই মুহসিন হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তমভাবে নিজেকে উপস্থাপন করতে। সো রেগুলার তাওবা করার মাধ্যমে আমি আমার স্পিরিচুয়াল স্টেটটাকে আবার রিসেট করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন রহমানুর রাহিম। আমি ভুল করি, তাওবা করি এবং তাওবা করে যখন আমি নিজেকে আবার পরিবর্তন করার জন্য চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো বেশি ভালোবাসেন আগের চেয়ে এবং তার এই ভালোবাসার কারণে আমরা তার আরো বেশি নৈকট্য অর্জন করি। এবং শুকর বা গ্র্যাটিটিউড সেটাও আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জিনিসগুলা দৃশ্যমান, যে জিনিসগুলো আমরা দেখি না, প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর প্রতি আমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত এবং এর মাধ্যমে আল্লাহর সাথে আমাদের আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক সৃষ্টি হয় এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি সমর্পণটা আসলে মোর ন্যাচারাল হয়, মোর পিসফুল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নাসিহা হচ্ছে আমাদের জীবনের মূল এবং ১ম টার্গেট এবং এটাকে যদি আমরা ফুলফিল করতে পারি, তখন দেখা যাবে যে বাকি কাজগুলো এটার অঙ্গে পরিণত হয়ে যায়।